দুই বাংলার প্রমাণিত মেগাস্টার দা শাকিব খান আজকের পর থেকে না আর কিছু করার নেই। আমি এতদিন ধরে ভিডিওতে বলতাম মেগাস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান, মেগাস্টার শাকিব খান। তিনি সত্যিই তো বাংলাদেশের মেগাস্টার, এটা অস্বীকার করার কোনো জায়গাই নেই। যে দু একটা চুনোপুটি কলকাতায় একটু ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করতো, শাকিব খান অভিনয় পারেন না, শাকিব খান বস্তা পচা সিনেমা করেন, আমাদের নিয়ে কত রকমের ট্রোলিং, শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়। শাকিব খান কিছু পারে? পুরো চুপ হয়ে গেছে। এরকম রিয়াকশন দেখতে পাচ্ছি ভিডিও শুরু করার আগে। ভাই এগুলো কি করেছে? যাই হোক, আজকে খুব আনন্দ পাওয়ার দিন। কিছুক্ষণ আগে টিজার রিয়াকশন ভিডিওটাতে একটুখানি চিৎকার করে ফেলেছিলাম, ওটা এক্সাইটমেন্টে হয়ে গিয়েছিল। আমি নিজেকে ধরেই রাখতে পারিনি। সত্যি কথা বলতে কি, যদি কারোর যদি একটু এক্সট্রা মনে হয়ে থাকে তাহলে আমার কিছু করার নেই, ওটা আমার এক্সাইটমেন্ট, আমার বেরোয়। আমি ভালো কাজ যদি বাংলায় হতে দেখি আমি এরকমই চিৎকার করি। এখন এই ভিডিওর থাম্বনেলে আপনারা লেখা দেখতে পেয়েছেন, বা আমি হেডলাইনে লিখেছি দুই বাংলার প্রমাণিত মেগাস্টার। আজকের পর থেকে কলকাতায় যত ক্রিয়েটার আছে A to Z যদি এরকমটা করে, শাকিব খান মেগাস্টার, এর পরে যদি কোয়েশ্চেন মার্কটা বসায়, আমি বলবো তোদের লজ্জা নেই ভাই। তোরা তেলবাজি মারতে মারতে এক্সটেন্ড লেভেল পর্যন্ত গেছিস। তোরা ভালো কাজকে ভালো বলতে পারিস না, একটা মানুষকে তার যোগ্য সম্মান দিতে পারিস না, যদি মেগাস্টার কথাটা না বসাস তোরা। SBF, শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, সবার আগে টিজার তাদের তরফ থেকে ড্রপ করা হয়েছিল। তোমরা দেখেছো একটা জিনিস, যে মেগাস্টার শাকিব খান কথাটা লেখা, সুপারস্টার শাকিব খান লেখা ছিল না, ওখানে লেখা ছিল মেগাস্টার শাকিব খান। আর আজকের পর থেকে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি, যারা আমার ভিডিও এখন দেখছো, বা যারা ফেসবুকে শাকিব ভাইয়াকে নিয়ে লেখালেখি করি, আমরা আজ থেকে শাকিব খান নামটা বলার আগে অবশ্যই মেগাস্টার শাকিব খান নামটা বলবো। আর রাইহান রাফি ভাইয়াকে অনেক ধন্যবাদ জানাই। আজকে এইরকম একটা টিজার আমাদের কাছে প্রেজেন্ট করেছেন। যে সকল লোকজনগুলো না মেগাস্টার শাকিব খানের হেটার ছিল, তারাও আজকে ছিটকে গেছে, মুখ থেকে কথা সরাতে পারছে না, কারণ এর আগে তো বাংলায় এরকম টিজার দেখেনি। কোথা থেকে খুঁত কাটবে? খুঁত কাটার কোনো জায়গা রাখেননি আপনি। বন্ধুরা, আমি একটা জিনিস এটা বলতে চাই, যে আমরা প্রিয়তমার সময় বৃদ্ধ লুকে মেগাস্টার শাকিব ভাইয়াকে দেখেছিলাম, তখন আমরা দেখেছিলাম লাস্ট 5 মিনিটে স্পেশালি তার অভিনয়। রাজকুমার ছবিতে আমরা শাকিব ভাইয়াকে দেখেছিলাম যে একজন ছেলে তার মাকে কতটা ভালোবাসে, তার দেশকে কতটা ভালোবাসে, মা গানে তার অসাধারণ অসামান্য অভিনয়। আর এই যে তৃতীয় নম্বরে এই যে আসছেন না রাইহান রাফি তুফান নিয়ে, আবার একবার বললাম মেগাস্টার, গ্লোবাল স্টার, এই স্টারডামটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে নিংড়ে বার করে আনবে আবার একবার অভিনেতা শাকিব খানকে, অভিনেতা মেগাস্টার শাকিব খানকে। আজকে অনেক গর্ব হচ্ছে যখন এপার বাংলা থেকে দেখতে পাচ্ছি যে সকল লোকজনগুলোই বলা বলি করতো শাকিব খান অভিনয় ভালো না, করতে পারেন না, এই কোথায় ধারে কাছে যায়। ভাই একটা জিনিস শুনতে তেতো লাগলেও খুব সত্যি, দুই বাংলা মিলিয়ে মেগাস্টার একজনই, দা শাকিব খান। তাহলে একটা কথা আজকে স্বীকার করলি তো, কেন শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম শাকিব খানকে নিয়ে কাজ করে, মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করে। আমি শুধু একটাই অনুরোধ রাখবো, শাকিব ভাইয়া মেগাস্টার শাকিব খান কত বড় মাপের একজন অভিনেতা সেটা বুঝতে গেলে তার প্রিভিয়াস কিছু কাজ দেখে আয় তোরা, তার কিছু ভালো ভালো অভিনয়ের কাজ দেখে আয়। একজন অভিনেতা যিনি কোনো সুপারস্টার ছিলেন না সেই সময়, তাকে উঠতে গেলে তখন তার স্ক্রিপ্ট চয়েস করলে হবে না, তার ডিরেক্টর চয়েস করলে হবে না, তিনি তখন যা গল্প পাচ্ছেন তাই করছেন। দিনের পর দিন ব্লকবাস্টার দিচ্ছেন, সুপারহিট দিচ্ছেন, হিট দিচ্ছেন, করতে 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 আজকে দুই বাংলায় এমন একজন নায়ক যে কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা সংস্থাটাও মেগাস্টার শাকিব খান লেখে। এখনো পর্যন্ত কিন্তু দুই বাংলায় কোনো হিরোর আগে শাকিব খান বসেনি, এই ফার্স্ট টাইম মেগাস্টার শাকিব খান আমরা শাকিব ভাইয়ার ক্ষেত্রে বসাতে দেখতে পেলাম, তাও বাংলাদেশের প্রোডাকশন হাউস নয়, কলকাতার প্রোডাকশন হাউস শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, যাদেরকে আমরা বলে থাকি সবচাইতে বড় প্রোডাকশন হাউস, সবচেয়ে প্রতিপত্তিশীল প্রোডাকশন হাউস। তারা চাইলে কি পারে আর কি না পারে একটু তুফান দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে টিজার দিয়ে। ভাই স্যালিউট আবার একবার এন্টায়ার টিম অফ তুফান, স্যালিউট মেগাস্টার শাকিব খান, কি করেছেন। আমি অবশ্যই এটা খুব গর্ববোধ করছি যে আজকে আমাদের দুই বাংলা তো আলাদা বাংলা নয়, আপনারা বিভেদ আনবেন না।
যে কলকাতার সিনেমা না বাংলাদেশের সিনেমা, কলকাতার হিরো না বাংলাদেশের হিরো, বরঞ্চ আমরা এইভাবে বলি না আমাদের বাংলার হিরো। কই হিন্দিতে তো কখনো এমনটা হয় না। কই আমরা সাউথ ইন্ডিয়ান ছবিকে তো আলাদা করে এভাবে বিভাজন করি না। তামিল ছবি হোক বা তেলুগু ছবি হোক, মালায়ালাম ছবি হোক, কন্নড় ছবি হোক, আমরা তো সবগুলোই খুব ভালোভাবে দেখি। তাহলে কেন দুই বাংলার হিরোদের মধ্যে আমরা বিভেদ আনবো? এ বড় এ ছোট, কে আসলে বড়, কার প্রতিপত্তিশীলতা সবচেয়ে বেশি, মুখে নয় কাজে প্রমাণ হবে। আর কাজে প্রমাণ হচ্ছে। রায়হান রাফি ভাইয়া চুপ করে থাকতে জানেন, কাজে প্রমাণ দিতে জানেন। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।